আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহর নামে শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি পালং শাক দিয়ে চিকেন কোরমার একটি সুস্বাদু তরকারি রান্না করেছি। এটি সম্পূর্ণভাবে আমার নিজস্ব আইডিয়া থেকে করা। আসলে সাধারণত আমরা কোরমা এভাবে রান্না করি না, কিন্তু একদিন হঠাৎ করে আমার মাথায় এটি একটু স্বাস্থ্যকরভাবে রান্নার ধারণা আসে, আর এর ফলাফল ছিল দারুণ মজার ও স্বাদে পরিপূর্ণ। তাই আমি ভাবলাম এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি অল্প একটু ভিনেগার নিয়ে চিকেনগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম। আমরা সবাই জানি যে চিকেন হচ্ছে একটা হাই প্রোটিন সমৃদ্ধ খাবার, আর পালং শাকে হচ্ছে প্রচুর পরিমাণে ফাইবার এবং নিউট্রিশন থাকে। সো এটা খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার হতে যাচ্ছে। সুপারমার্কেট থেকে নেওয়া একটা রেডি কোরমা পেস্ট, ওটা দিয়ে আমি একটা চিকেন নিয়ে খুব ভালো মতো ম্যারিনেশন করে নিচ্ছিলাম। এই ম্যারিনেশনটাই হচ্ছে টেস্টটাকে অনেক বাড়িয়ে দেয়। আসলে আমার ম্যারিনেশন করা শেষ, এখন আমি হচ্ছে এটাকে ঢেকে সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য। পাশে হচ্ছে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওটাতে অলিভ অয়েল নিলাম চিকেনটাকে ভাজার জন্য। সো আমি এখানে হচ্ছে একটু অয়েলটাকে স্প্রেড করে নিয়েছি, তারপর আমি হচ্ছে চিকেনগুলো দিয়ে দিচ্ছিলাম। চিকেনের বোথ সাইড খুব ভালো মতো ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিয়ে এখানে বাদ বাকি যে চিকেনগুলো ছিল ওগুলো দিয়ে সাথে 2টা সিদ্ধ ডিমও দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য, কারণ আমি ডিমগুলো চিকেন কোরমার সাথে অ্যাড করেছিলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, এটা অপশনাল, কিন্তু চিকেন কোরমার সাথে ডিমের টেস্টটাও খুব সুস্বাদু হয়েছিল। অন্য একটা ফ্রাই প্যানে আমি 1 টেবিল স্পুন অলিভ অয়েল এবং ঘি গরম করে নিয়ে ওখানে কয়েকটা আস্ত জিরে দিয়ে দিয়েছিলাম। অ্যাড করেছিলাম সবুজ তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদার পেস্ট, সবগুলো উপকরণ মিক্স করে নিয়ে ভাজা হয়ে গেলে কিছুটা এখানে দিয়ে দিব কয়েকটা রসুনের কোয়া। আপনারা চাইলে এখানে রসুনের পেস্টটা ইউজ করতে পারেন। দিব কয়েকটা টমেটো কুচি। কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিব একটু পানি, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ স্পুন মরিচের গুঁড়ো, হাফ স্পুন ধনিয়া এবং জিরের গুঁড়ো, হাফ স্পুন এলাচি পাউডার, হাফ স্পুন গোলমরিচ পাউডার, গরম মশলা পাউডার হাফ স্পুন, অল্প একটু স্টার আনিসের গুঁড়ো, পরিমাণ মতো দারুচিনি পাউডার, লং পাউডার পরিমাণ মতো লবণ। মশলাগুলো মিক্স করে নিয়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাগুলো কষানোর জন্য। আপনারা এখানে খেয়াল করেছেন আমি খুবই অল্প মশলা ইউজ করেছি। আসলে মশলা কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব রেডি কোরমা পেস্টটাকে মশলার সাথে ভালো মতো মিক্স করে নিয়ে আমি এখানে দিয়ে দিব কাজু বাদামের পেস্ট। আপনাদের হাতের নাগালে যে বাদামের পেস্টই থাকুক না কেন আপনারা ওটা এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে হ্যাজেলনাটের পেস্ট ইউজ করেছি। এটা কোনো স্পেসিফিক নয় যে আপনাকে এই বাদামের পেস্টগুলো ইউজ করতে হবে। আপনারা চাইলে এখানে চীনা বাদামের পেস্ট বা অ্যালমন্ডের পেস্টও নিতে পারেন। আমি এখানে অ্যালমন্ডের পেস্ট হাফ চামচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো এক প্রকারের বাদামের পেস্ট ইউজ করতে পারেন। আমার হাতের নাগালে যেগুলো অ্যাভেলেবল ছিল আমি সবগুলো ইউজ করেছিলাম। এট লাস্ট আমি চীনা বাদামের পেস্টটা দিয়ে নিলাম। অল্প একটু পানি নিয়ে আবার বাদামগুলোর সাথে মশলাটাকে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি এখানে একটু লবণ অ্যাড করে দিয়ে দেব চিকেনের পিসগুলো। আমি এখানে কোরমার আর অন্য কোনো ইনগ্রেডিয়েন্টস ইউজ করি নাই, কারণ আমি এখানে কোরমার পেস্ট ইউজ করেছি, আর এটার পারফেক্ট টেস্ট আনার জন্য কোরমার পেস্টটাই হচ্ছে এখানে যথেষ্ট। সো আমি লাস্টের দিকে আবার কয়েকটা হচ্ছে টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। খেয়াল করলাম যে বাদামের পেস্টগুলোর জন্য কোরমার গ্রেভিটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছিল, যেটা চিকেনগুলোকে কষানোর জন্য এনাফ ছিল না। সেজন্য আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়ে কষানোর জন্য বসিয়ে দিলাম। কষানো হয়ে গেলে আমি এখানে হচ্ছে পালং শাকগুলো দিয়ে দিয়েছি। পালং শাকগুলো আপনাদের অবশ্যই হচ্ছে চিকেনগুলোকে 95%-এর মতো হয়ে আসার পর অ্যাড করতে হবে, নাহলে এটার ফ্লেভারটা ভালো আসবে না, আর পালং শাকের যে গুণগত মান ওটাও কমে আসবে। এখন আমি এখানে শুকনো মেথি পাতার গুঁড়ো অ্যাড করে দিয়েছি, যেটা খুবই ভালো একটা ফ্লেভার দিয়েছিল। অ্যাড করেছি কিছু শুকনো কারি লিভস, এগুলো অপশনাল। ঢেকে দিয়ে আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। পালং শাকগুলো কিছুক্ষণের জন্য কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করব লেবুর রস, কিছু ধনেপাতা কুচি,
হালকা হাতে ধনেপাতা আর লেবুর রস মিশিয়ে নিব। বেশ, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। কেউ যদি লো ক্যালোরি নিতে চান তাহলে এটা খালি খালি এভাবে খাওয়া যাবে, চিকেনগুলো আর গ্রেভিগুলোকে অ্যাজ এ স্যুপ খাওয়া যাবে। সো আপনারা চাইলে কেউ নান, পরোটা, রুটি অথবা ভাত দিয়েও খেতে পারেন। সবগুলো মশলা খুবই অল্প অল্প পরিমাণে ইউজ করাতে এটা সবভাবেই খাওয়ার উপযোগী। আমি আসলে সবসময় ট্রাই করি রেগুলার খাবারগুলোকে কিভাবে একটু হেলদি ওয়েতে বানানো যায়। আপনারা এই রেসিপিটি ট্রাই করে যদি উপকৃত হন তাহলে আমি খুবই খুশি হব। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।